হ্যালো বন্ধুরা, কিছুদিন আগে আমাদের দুটো 800 সাইজের ইলিশ মাছ এনেছিল। সে দুটো ছবি আমি পোস্ট করেছিলাম। তো আজকে সেই মাছ কাটার ভিডিওটা পোস্ট করছি। সেই সময় হয়নি, তাই এখন পোস্ট করছি ভিডিওটা। এই যে দুটো মাছের মধ্যে একটা ভীষণই টাটকা ছিল, প্রচুর রক্ত বেরিয়েছে, আর একটা কম হালকা টাটকা কম টাটকা ছিল। এবার যে দেখতেই পাচ্ছেন মাছগুলো কাটা হচ্ছে। এবার আমাদের বটিটা না এই মাছগুলোর পক্ষে একটু ছোট হয়ে গেছে, তাই কাটতে অসুবিধা হচ্ছে। আমার মা কী করে বলুন তো, ইলিশ মাছ কাটার আগে ভালো করে ধুয়ে আঁশ ছাড়িয়ে ধুয়ে নিয়ে আসে, তারপর কাটার পর কিন্তু আর ধোয়ে না, ওতে নাকি স্বাদ চলে যায়। আপনারাও কি এরকম করে করেন নাকি? যদি করে থাকেন তাহলে জানাবেন। মা এত বড় মাছটা তো মা আবার একটু ভাবনা চিন্তা করে কাটছে, যে কীভাবে কাটবে, তাই একটু টাইম লাগছে। তো দেখতেই পাচ্ছেন মা কাটছে। এবার ওই যে লেজের কাছে একটু ভিয়ের মতো কেটে দিচ্ছে। মা ওটাকে কি বামন সুতো না কি বলছিল, ওটা নাকি কেটে দিতে হয়। মাকে জিজ্ঞেস করেছিলাম যে ওই বামন সুতোর ব্যাপারটা কী, বা লেজের ওই অংশটা ওরকম করে কাটতে হয় কেন? ঠিক লেজের ওই যে দেখতেই পাচ্ছেন ভিয়ের মতো, ইউর মতো, বলছে না ওটা কাটতে হয়। জানি না কেন কাটতে হয়, মা তো কাটছেই। এবার এবার কেটে টেটে আর কিন্তু ধোয়া হবে না। এবার দেখা হবে যে কতগুলো পিস হয়েছে, তারপরে কতগুলো রান্না করা হবে, আর কতগুলো যদি বেঁচে যায় সে পরেই দেখা যাবে। আমাদের সেদিন হয়েছিল ইলিশ মাছের ভাপা, আর ইলিশ মাছের টক লেবু দিয়ে। অতটাও ভালো লাগেনি লেবু দিয়ে ইলিশ মাছের টক। আমাদের তো তেঁতুল টক খেতে খুব ভালো লাগে ইলিশ মাছের ভাপার থেকেও আমাদের তেঁতুল টকে যেন মনে হয় ইলিশ মাছের স্বাদটা বেশি ফোলে। জানি না, এবার খাওয়ারটা যে যার নিজস্ব ব্যাপার। তো আমাদের প্রথম দিন সবার দুটো করে পিস রান্না হয়েছিল, তারপরে পরের দিন যখন বেঁচে গিয়েছিল তখন আবার ইলিশ মাছের টক হয়েছিল, এবং সেটা দুর্দান্ত হয়েছিল। অনেকে বলে টাটকা ইলিশের থেকে একদিন রেখে যদি পরের দিন খাওয়া যায় তাহলে নাকি তার টেস্ট আরোই বেড়ে যায়। তবে আমি জানি না, আমার তো সববারেই ভালো ইলিশ হলে তার স্বাদ থাকলে সব সময়ই ভালো লাগে। হবে হয়তো যে রেখে খেলে হয়তো একটু বেশি টেস্ট হয়। আমাদের ওখানে আড়ত আছে, তাই আড়ত থেকে, বাজার থেকে কেনা হয়নি দুটো মাছকে। আমাদের আড়ত আছে বাস স্ট্যান্ডে, সেই বাস স্ট্যান্ডে আড়ত থেকে এই দুটো মাছ আমার ভাই গিয়ে কিনে নিয়ে এসেছিলো, তার বন্ধুকে সঙ্গে নিয়ে, একদমই টাটকা। যে দেখতেই পাচ্ছেন কীরকম রক্ত বেরোচ্ছে। এই তো পিত্তিটা ঠিকঠাক করে বের করতে হবে, পিত্তি না বের করলেই তো একদমই পুরো মাছটাই তেতো হয়ে যাবে। ওই জন্য ভীষণ কেয়ারফুলি আগে পিত্তিটাকে বের করে দিতে হয়। এই যে তারপরে এক এক করে পিস কাটা হচ্ছে। আজকে তো জমিয়েই খাওয়া দাওয়া হবে। আপনারা ইলিশ মাছের ভাপা ছাড়া আর ইলিশ মাছের ভাজা ছাড়া আর কী করে খান? পাতুরি করে অনেকে, তবে আমি কোনোদিন এখনও পর্যন্ত ইলিশ মাছের পাতুরি খাইনি। আবার শুনেছি এখন ইলিশ মাছের বিরিয়ানিও হচ্ছে, সেটাও এখনও টেস্ট করা হয়নি। এই যে আমাদের এই যে সব মাছগুলো কাটা হয়ে গেছে, এরপর কিন্তু আর ধোয়া হবে না, এরকম অবস্থায় রান্না হবে। আমাদের তো 6-7 জন, তাই পরের দিনের জন্যই বেঁচে গিয়েছিল। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।